নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশন চ্যানেল। আজকে আমরা যে সাথে একটি ছোট্ট স্টক নিয়ে আলোচনা করব, যে স্টকটি খুব হাইলি পোটেন্সিয়াল এবং আগামী দিনে একটা ভালো রেস দিতে পারে, রান দিতে পারে, এরকম একটি স্টক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। আপনারা দেখেছেন আস্তে আস্তে বাজেট এগিয়ে আসছে এবং এই বাজেটে আমি একটা নতুন করে ভিডিও করব ইচ্ছে আছে। আজকে একটা ছোট্ট স্টক নিয়ে আলোচনা করছি, তারপরে একটি বাজেটের ভিডিও বের করব। তো সেই বাজেট যে 2024 আসন্ন, সেই বাজেটে গভর্নমেন্ট বেশ কয়েকটি সেক্টরের দিকে নজর দিতে চলেছে। বিশেষ করে গ্রামীণ যে সেক্টরগুলি বা গ্রামের মানুষদের জন্য, অর্থাৎ যারা কৃষি কার্যের সঙ্গে জড়িত, তাদেরকে ঊর্ধ্বমুখী করার জন্য এই রকম একটা বাজেট তৈরি হতে চলেছে। অর্থাৎ গ্রামের মানুষের উপর বেশি জোর দেওয়া হবে। এখানে মেন কয়েকটি সেক্টর ভালো এফেক্ট হবে। আমি একটু শর্টে আপনাদের বলছি, তারপরে একটা বিস্তারিত ভিডিও করব বাজেটের উপর। এখানে মেনলি কৃষি সেক্টর নিয়ে একটা ভালো গভর্নমেন্ট একটা বাজেটে এফেক্ট দেবে। এর সাথে সাথে থাকবে ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ এগ্রিকালচার একটা সেক্টর থাকবে। এরপরে থাকবে ইনফ্রাস্ট্রাকচার ছাড়া আমরা তো কখনোই উন্নতি করতে পারবো না। সেই ইনফ্রাস্ট্রাকচার কিভাবে গভর্নমেন্ট আরও বাড়াতে পারবে, গ্রামের রাস্তাঘাট আরও কিভাবে উন্নত হবে, তার উপর জোর দিবে। আরেকটি সেক্টর হচ্ছে প্রোডাকশান, ম্যানুফ্যাকচারিং সেক্টর। এই সেক্টরটিতেও গভর্নমেন্ট একটা ভালো এফেক্ট নিয়ে আসতে চলেছে। এর সাথে সাথে এফএমসিজি স্টকগুলিও একটা ভালো বাড়বে প্রত্যাশা করা যাচ্ছে, কেননা বাজেটটা এফএমসিজির উপরেও একটা ভালো এফেক্ট ফেলবে। সর্বোপরি যে সেক্টরটিকে গভর্নমেন্ট খুব বেশি টাকা সেই খাতে ইনভেস্ট করতে চাচ্ছে, অর্থাৎ আগে যে পরিমাণে ইনভেস্ট হতো সেই সেক্টরটি, তার থেকেও ইনভেস্টমেন্ট আরও বাড়ানো হবে। সেই সেক্টরটির নাম হচ্ছে এফএমসিজি সেক্টর। সে এফএমসিজি সেক্টরকেও স্ট্রং গভর্নমেন্ট করবে না। মেন যেটা আরও বেশি বাজেটে এফেক্ট করাতে চলেছে, ডিফেন্স সেক্টর। সেই ডিফেন্স সেক্টরের উপরে আমরা একটু ভালো নজর রাখবো এবং ডিফেন্স সেক্টরে কয়েকটি স্টক আমি বাজেটের যে ভিডিওটি করব সেটাতে বলে দেবো। যাই হোক, এখন আমি যে শেয়ারটি নিয়ে আলোচনা করব, এটি একটি হাইলি পোটেন্সিয়াল এবং খুব স্ট্রং পারফরমেন্স করছে এবং ফান্ডামেন্টালি কোম্পানিটি ভালো স্ট্রং। এই কোম্পানিটি এখন দাম চলছে 79 রুপিস, 78, 79। মূলত এই কোম্পানিটি 3টি সেক্টরে কাজ করে। প্রথম সেক্টর হলো ই কমার্স। আপনারা নিশ্চয়ই জানেন ই কমার্স ইন্ডাস্ট্রি এখন খুবই ডেভেলপিং ইন্ডাস্ট্রি। এর সাথে সাথে হলো এরা ইলেকট্রনিক ভেহিকেল সেক্টরে কাজ করে, যেটাকে আমরা বলি ইলেকট্রিক ভেহিকেল। অর্থাৎ এরা যে স্কুটার, মোটরসাইকেল, বাইক যেগুলি সব তৈরি করে, সেগুলি সব ইলেকট্রিক ভেহিকেল। আপনারা জানেন গভর্নমেন্ট সমস্ত ইলেকট্রিক ভেহিকেলের উপরে বেশি নজর দিচ্ছে, সেই জন্য সেই সেক্টরটিতেও এই কোম্পানিতে কাজ করে। আরেকটি সেক্টর যেটা ডিফেন্সের আন্ডারে পড়ে, সেটা হচ্ছে ড্রোন সেক্টর। ড্রোনকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কাজে লাগাতে পারি এবং ডিফেন্সের জন্য আরও বেশি ড্রোনকে কাজে লাগানো হয়। এরকম 3টি সেক্টরে এই স্টকটি কাজ করে। এই স্টকটিকে আমি বিস্তারিতভাবে আলোচনা করব, আপনাদেরকে সমস্ত দেখাবো। তার আগে আমি আপনাদেরকে একটু জানাতে চাই যে আমার 2টি ক্লাস শুরু হবে।
অর্থাৎ 11 আগস্ট একটি অফলাইন ব্যাচ শুরু হবে। সেটা 2টো থেকে 3:30 অবধি একটি ক্লাস চলবে, তারপর 20 মিনিটের একটা ব্রেক থাকবে, তারপর আরও একটি 1.5 ঘন্টার ক্লাস চলবে। অর্থাৎ একদিনে 2টি করে ক্লাস হবে। 11 আগস্ট সানডে, 11 আগস্ট সানডেতে 2টি ক্লাস হবে, প্রত্যেক সানডে 2টি করে ক্লাস হবে। এরমভাবে 8 দিন আসতে হবে, 16টি ক্লাস হবে, অর্থাৎ 2 মাস ধরে কোর্সটি চলবে। সে 11 আগস্ট 2 PM নেক্সট ব্যাচটি শুরু হবে, যেটা অফলাইন ব্যাচ। এছাড়া আরেকটি ব্যাচ শুরু হবে, সেটা অনলাইন ব্যাচ, সেটা 22 আগস্ট। তাহলে 11 আগস্ট একটি ব্যাচ শুরু হবে, 22 আগস্ট একটি ব্যাচ শুরু হবে। 22 আগস্টে হচ্ছে অনলাইন ব্যাচ, সেটা রাত্রিবেলা 8টা থেকে 10টা এই সময় শুরু হবে। এবার যে স্টকটি আমি আপনাদের বলতে চাচ্ছি সেটা হচ্ছে ই কমার্স, ইলেকট্রনিক ভেহিকেল এবং ড্রোন সেক্টরে, 3টি সেক্টরে কাজ করে। এই স্টকটির নাম হলো রাটান ইন্ডিয়া এন্টারপ্রাইজ, RATTANINDIA, রাটান ইন্ডিয়া এন্টারপ্রাইজ। এটির দাম 79 রুপিসের কাছে চলছে। এর মার্কেট ক্যাপিটাল আছে 1092 crore। এটা হাই গেছিল 95 টাকার কাছাকাছি, এখন দাম চলছে 79 রুপিস। এর পি আছে 23, ইন্ডাস্ট্রি পি থেকে নিজস্ব পি একটু কম আছে। বুক ভ্যালু 6 এবং কোম্পানি কোনো ডিভিডেন্ড দেয় না। ROC আছে 36%, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, এবং ROE আছে 75%। ফেস ভ্যালু আছে 2, এবং এই কোম্পানিটি 424 কোটি টাকার মতো নেট প্রফিট করেছে। আর TTM প্রফিট আছে, TTM প্রফিট যে গ্রোথ সেটা প্রচুর হাই, 1251%। এই স্টক প্রাইসের CAGR আছে 92%। সবথেকে মেন ব্যাপার হলো প্রমোটারের কাছে স্টকটি প্রায় 75% শেয়ার আছে, 74.86%। FII এর কাছে আছে 8.33%। যে এই FII লাস্ট কোয়ার্টারে 0.2% স্টেক বাড়িয়েছে। FII তাহলে কিছুটা স্টেক বাড়ালো। আর DII এর কাছে যা ছিল সেই এক্স্যাক্টলি সেই শেয়ারই আছে 0.05%। তাহলে দেখা যাচ্ছে প্রায় 84% শেয়ার FII, DII এবং প্রমোটারের কাছে আছে। সবথেকে বেশি উল্লেখযোগ্য হলো প্রমোটার, 75%-এর কাছাকাছি। এই কোম্পানির আমরা যদি লাস্ট 5 ইয়ার্স CAGR প্রফিট গ্রোথ দেখি, অর্থাৎ CAGR কিউমুলেটিভ অ্যানুয়াল গ্রোথ রিটার্ন, এটা প্রায় 18% অ্যাবাভ, 18.7%-এর মতো এর হচ্ছে CAGR লাস্ট 5 ইয়ারে প্রফিট গ্রোথ। আর এই যে কোম্পানিটি ইলেকট্রিক ভেহিকেল তৈরি করে, এরা হচ্ছে রিভোল্ট মোটর, যেটা খুব নাম করা একটি ব্র্যান্ডেড কোম্পানি, তার সাবসিডিয়ারি সংস্থা। এই রিভোল্ট মোটর এর আন্ডারে এরা কাজ করে। তাহলে এর সেক্টরগুলি খুব বিউটিফুল সেক্টর। ই কমার্স, ইলেকট্রিক ভেহিকেল এবং ড্রোন, 3টি সেক্টরই খুব এখন ভালো সেক্টর। এর পজিটিভ পয়েন্টই বেশি, নেগেটিভ পয়েন্টের মধ্যে পড়ছে বুক ভ্যালু কিন্তু কোম্পানিটির অনেক কম। আর আরেকটি যেটা নেগেটিভ আছে, আদার ইনকাম 532 crore। অর্থাৎ এর যে মেন কোম্পানি, যে কোর, একটা দুরকম ইনকাম হয়, একটা কোর ইনকাম, একটা নন কোর ইনকাম। নন কোর ইনকামটা একটু বেশি আছে, এটা একটু নেগেটিভিটির মধ্যে পড়ে। আর বুক ভ্যালুটা খুব কম। আদারওয়াইজ কোম্পানিটা মোটামুটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস খারাপ না। আর এই কোম্পানিটির প্রফিট গ্রোথ সব কিছুই ভালো আছে মোটামুটি। আমরা যারা ভ্যালু ইনভেস্টার, অর্থাৎ আমরা যারা ভ্যালু ইনভেস্টার মানে আমরা যারা ইন্ট্রিনসিক ভ্যালু দেখি, যে প্রাইসের তুলনায় ইন্ট্রিনসিক ভ্যালু কীরকম আছে, অর্থাৎ কোম্পানিটি হাই প্রফিট, হাই গ্রোথ পোটেন্সিয়াল আছে কিনা, তখনই আমরা সেই শেয়ারকে আমরা ধরি। তো সেরকম একটি কোম্পানি আপনারা একটু স্টাডি করবেন, দেখে নেবেন। ফান্ডামেন্টালি এটা মোটামুটি একটা স্ট্রং কোম্পানি, রাটান ইন্ডিয়া এন্টারপ্রাইজ, RATTAN।
রাটান ইন্ডিয়া এন্টারপ্রাইজ। তো এই কোম্পানিটিকে আমরা একটু নজর রাখবো আগামী দিনের জন্য, যেহেতু বাজেটে ডিফেন্সের উপর যদি জোর দেয় তাহলে হয়তো এই কোম্পানির একটু মুভমেন্ট হলেও হতে পারে, বা আগামী দিনে আশা করা যায় এই কোম্পানিটা ভালো রান দিতে পারে। এই রাটান ইন্ডিয়া এন্টারপ্রাইজ, RATTAN, রাটান ইন্ডিয়া এন্টারপ্রাইজ। এরপর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং প্রত্যেকের মধ্যে শেয়ার করবেন এই ভিডিওগুলি। আর যারা কমেন্ট সেকশানে স্টক নিয়ে বলেন, আমি পরের ভিডিওতে আপনাদের স্টকগুলি আবার আমি বিস্তারিত আলোচনা করব। আর যারা 11 আগস্ট এবং 22 আগস্টের ব্যাচে ক্লাস করতে চান তারা যোগাযোগ করবেন। এই কোর্সটি একটি কম্প্যাক্ট কোর্স, এটা 2 মাসের কোর্স যেখানে ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিস, সুইং ট্রেডিং, ইন্ট্রাডে ট্রেডিং, মেনলি অপশন ট্রেডিং। এই অপশন ট্রেডিং আমরা সবথেকে বেশি করি আমি এবং আমার স্টুডেন্টরা। এই অপশন ট্রেডিংয়ের কিছু কিছু আমাদের ফর্মুলা আছে যেটা আমরা স্টক স্পেসিফিক অ্যানালিসিস করে বের করতে পারি। আজকে অপশানে কোন স্টক ভালো করতে পারে, যেটা অপশানে বাড়বে অবভিয়াসলি সেটা ইকুইটিতেও বাড়বে, কিন্তু অপশানে খুব তাড়াতাড়ি একটা ভালো রিটার্ন পাওয়া যায়। সেই কারণে যারা অপশান বোঝেন না বা যারা অপশানে কাজ করতে চান তারা যোগাযোগ করতে পারেন। এছাড়াও সুইং ট্রেডিং একটি খুব ভালো মাধ্যম, সুইং ট্রেডিং যারা করতে চান তারও একটি ফর্মুলা আমি দিয়ে দেবো, এবং সেখানেও স্পেসিফিক কিছু স্টক প্রত্যেক দিন আসবে। সেগুলি আপনারা যদি একটা সুইং ট্রেডে ভালো রেজাল্ট পেতে চান সেই কোর্সে ভর্তি হলে আপনারা সেগুলি পাবেন। যারা টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হতে চান, সেই টেলিগ্রাম চ্যানেল যেটা আমি সকালে স্টক বলে দিই এবং সেটা একটা ভালো অ্যাডভান্টেজিয়াস পজিশন দেয়, সেটা ইন্ট্রাডে বা সুইং ট্রেডিংয়ের জন্য একটা ভালো পজিশন পাওয়া যায়। সেই টেলিগ্রামেও আপনারা জয়েন করতে পারেন। টেলিগ্রামে আমার 2টি সেকশন আছে, একটি সুইং ট্রেডের জন্য আর একটি অপশন ট্রেডিংয়ের জন্য। 2টি সেকশনই চালু আছে টেলিগ্রাম চ্যানেলে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।